জিকে বাংলা স্পেশনের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা ভারতের বিভিন্ন শহরের উপনাম অর্থাৎ নিকনেম নিয়ে আলোচনা করতে চলেছি। ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা আপকামিং যে সমস্ত এক্সামগুলো দিতে চলেছো সে সমস্ত এক্সামের জন্য। ঠিক আছে, মোট 40টি এখানে প্রশ্ন রয়েছে। চলো আমরা দেখে নিই এক এক করে। ফার্স্ট প্রশ্ন রয়েছে, গোলাপি শহর বলা হয় ভারতের কোন শহরকে, অর্থাৎ পিঙ্ক সিটি। ঠিক আছে, কোন শহরকে বলা হয় থেকে আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে রাজস্থানের জয়পুর। ঠিক আছে, জয়পুর কোথায়? রাজস্থান। এই প্রশ্নের কারেক্ট যেটা আনসার হলো সেটা হচ্ছে অপশন নম্বর বি। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে ভারতের নীল শহর, ঠিক আছে, নীল শহর অর্থাৎ ব্লু সিটি, ব্লু সিটি কোনটা? ব্লু সিটি হচ্ছে রাজস্থানের যোধপুর। ঠিক আছে, রাজস্থানের যোধপুরকে কী বলা হয় থেকে? যোধপুর। নীল শহর বলা হয় তো ভারতের নীল শহর কাকে বলা হয় থেকে? রাজস্থানের যোধপুরকে। এবং যদি বলে গোলাপি শহর, সেটা হচ্ছে রাজস্থানের জয়পুর। তো দেখো, রাজস্থানের যে যোধপুর, ঠিক আছে, যোধপুরকে কী বলা হয়? নীল শহর। কেননা এই শহরের একাংশ যে বাড়িগুলো রয়েছে সেগুলো হচ্ছে নীল রঙের। ঠিক আছে, তার জন্য কী বলা হয়? নীল শহর। এর সঙ্গে একটা প্রশ্ন আছে যে হুইচ সিটি অফ রাজস্থান ইজ নন অ্যাজ সান সিটি। ঠিক আছে, সান সিটি। তো হুইচ সিটি অফ রাজস্থান ইজ নন অ্যাজ সান সিটি, সেটা হচ্ছে যোধপুর। ঠিক আছে, রাজস্থানের যোধপুর হচ্ছে সান সিটি বলা হয় থেকে। এবং ভারতের সাদা শহর কাকে বলা হয় থেকে? সাদা শহর বলা হয় থেকে রাজস্থানের উদয়পুরকে। ঠিক আছে, এবং আমরা যদি রাজস্থান রাজ্য সম্বন্ধে যদি জানি, রাজস্থানের ক্যাপিটাল কোনটা, অর্থাৎ রাজধানী কোনটা? রাজস্থানের জয়পুর। ঠিক আছে, রাজস্থানের যে রাজধানী সেটা হচ্ছে জয়পুর। এবং রাজস্থানে কী রয়েছে? আমাদের থর মরুভূমি রয়েছে। ভারতের বৃহত্তম যে মরুভূমি সেটা হচ্ছে থর মরুভূমি হচ্ছে রাজস্থানে রয়েছে। এবং অ্যাকর্ডিং টু এরিয়া অর্থাৎ তোমার আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য কোনটা? আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে আমাদের রাজস্থান রাজ্য। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে কাশ্মীরকে কী বলা হয় থাকে? কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় থাকে। ওকে, আমরা জানবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে নিষিদ্ধ শহর বলা হয় কোন শহরকে? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, নিষিদ্ধ শহর বলা হয়েছে কোন শহরকে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে তিব্বতের রাজধানী লাসা, খুবই দুর্গম অঞ্চল। ঠিক আছে, তাই সেটাকে কী বলা হয় থাকে? নিষিদ্ধ শহর বলা হয় থাকে। তো লাসা হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট। মনে রাখবে যে তিব্বতের তোমার রাজধানী কোথায়? তিব্বতের হচ্ছে রাজধানী হচ্ছে লাসা। নেক্সট প্রশ্ন রয়েছে, লেডি অফ স্নো বলা হয় কোন শহরকে? ঠিক আছে, কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর এ, কানাডা। নেক্সট কী রয়েছে, নেক্সট দেখো, স্বর্ণ মন্দিরের শহর বলা হয় থাকে। ঠিক আছে, কী বলা হয় থাকে? স্বর্ণ মন্দিরের শহর বলা হয় থাকে কোন শহরকে? কেরালা, বারাণসী, কলকাতা না অমৃতসর? কারেক্ট আনসার হয়ে যাবে তোমার অপশন নম্বর ডি, অমৃতসরকে কী বলা হয় থাকে? স্বর্ণ মন্দিরের শহর বলা হয় থাকে। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে কলকাতা, কলকাতায় কী বলা হয় থাকে? সিটি অফ জয় বলা হয় থাকে। ঠিক আছে, আবার বলা হয় থাকে প্রসাদ নগরী। সিটি অফ জয় কাকে বলা হয় থাকে? কলকাতাকে বলা হয় থাকে। প্রসাদ নগরী কাকে বলা হয় থাকে? কলকাতাকে বলা হয় থাকে। স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয় থাকে? সেটা হচ্ছে অমৃতসরকে বলা হয় থাকে। দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে, ভারতের মশলার বাগান বলা হয় কোন শহরে? অর্থাৎ কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে তোমার কেরালা। ঠিক আছে, অপশন নম্বর এ হয়েছে এই প্রশ্নের কারেক্ট আনসার, যে মশলার বাগান বলা হয় কেরালাকে। মনে রাখবে যে অ্যাকর্ডিং টু 2011 সালের সেন্সাস, ঠিক আছে, 2011 সালের সেন্সাস অনুযায়ী কেরল রাজ্যের সাক্ষরতা হার কিন্তু হচ্ছে সর্বাধিক। ঠিক আছে, এবং সেক্স রেশিও কিন্তু হচ্ছে সর্বাধিক হচ্ছে কেরল রাজ্যে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের চিনির পাত্র বলা হয় কোন শহরকে? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে চিনির পাত্র কাকে বলা হয় দেখে। দেখো, ব্যাঙ্গালোরকে আমরা কী জানি? ব্যাঙ্গালোরকে আমরা জানি সিলিকন ভ্যালি বলা হয় দেখে। কলকাতাকে আমরা জানলাম সিটি অফ জয় বা তোমার যেটাকে কী বলা হয় থেকে প্রসাদ নগরী বলা হয় থেকে। ঠিক আছে, এবং চিনির পাত্র বলা হয় থেকে সেটা হচ্ছে উত্তরপ্রদেশকে। ঠিক আছে, উত্তরপ্রদেশকে কী বলা হয় থেকে? চিনির পাত্র বলা হয় থেকে। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে উত্তরপ্রদেশ রাজধানী কোথায়? উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। উত্তরপ্রদেশে হচ্ছে জনসংখ্যা সর্বাধিক, এটা তোমরা প্রত্যেকেই জানো যে 2011 সালের সেন্সাস অনুযায়ী উত্তরপ্রদেশে জনসংখ্যা কিন্তু হচ্ছে সর্বাধিক। দেখো নেক্সট কী প্রশ্ন রয়েছে, নেক্সট যে প্রশ্নটা রয়েছে দেখো, ক্যাঙ্গারু দেশ বলা হয় কোন শহরকে? ঠিক আছে, কারেক্ট যেটা আনসার হয়ে যাবে তোমার সেটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জাতীয় পশু হচ্ছে কি? ক্যাঙ্গারু। মনে রাখবে যে ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় পশু। ভূমিকম্প দেশ কাকে বলা হয় দেখি? ভূমিকম্প দেশ বলা হচ্ছে আমাদের জাপানকে। নেক্সট কী প্রশ্ন রয়েছে, নেক্সট যে প্রশ্ন রয়েছে, ভারতের সবুজ নগরী বলা হয় কোন শহরকে? ঠিক আছে, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবুজ নগরী কাকে বলা হয় থেকে? মনে রাখবে যে তামিলনাড়ু চেন্নাইকে বলা হয় থেকে সবুজ নগরী। অপশন নম্বর এ হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার।
নেক্সট কী প্রশ্ন হচ্ছে দেখো, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, পশ্চিমবঙ্গে ধানের গোলা বলা হয় কোন শহরকে? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকেই আমাদের জানা প্রশ্ন, সেটা হচ্ছে বর্ধমান। ঠিক আছে, বর্ধমানকে বলা হয় দেখে পশ্চিমবঙ্গে ধানের গোলা বলা হয় দেখে। মনে রাখবে যে চীনের ধানের আধার, চীনের ধানের গোলা বা চীনের ধানের আধার কাকে বলা হয় দেখে? হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বা আধার বলা হয় দেখে। নেক্সট দেখো কী রয়েছে, নেক্সট যেটা রয়েছে, ভারতের সুইজারল্যান্ড বলা হয় কোন শহরকে? ঠিক আছে, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাশ্মীর, মুম্বাই, কলকাতা না দিল্লি? কারেক্ট আনসার হয়ে যাবে তোমার অপশন নম্বর এ, কাশ্মীর। কাশ্মীরকে কী বলা হয় দেখে? ভারতের সুইজারল্যান্ড বলা হয় দেখে। কাশ্মীরকে কী বলা হয় দেখে? পৃথিবীর ভূস্বর্গ বলা হয় দেখে। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে, মন্দিরের শহর বলা হয় কোন শহরকে? ঠিক আছে, কারেক্ট যেটা আনসার হয়েছে সেটা হচ্ছে বারাণসী। অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট। নেক্সট কী রয়েছে, নেক্সট যে প্রশ্ন হচ্ছে, স্বপ্নের শহর বলা হয় কোন শহরকে? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বপ্নের শহর বলা হয় থেকে মুম্বাইকে। মুম্বাই কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, ভারতের প্যারিস, ঠিক আছে, বলা হয় কোন শহরকে? মনে রাখবে, গোলাপি শহরকেই ভারতের প্যারিস শহর বলা, রাজস্থানের জয়পুর শহরকে কিন্তু ভারতের প্যারিস বলা হয় থেকে। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নম্বর এ, জয়পুর। নেক্সট কী প্রশ্ন হচ্ছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, আনন্দের শহর বলা হয় কোন শহরকে? অর্থাৎ সিটি অফ জয় একটু আগে আমরা আলোচনা করলাম, কোন শহরকে বলা হয় থেকে? কলকাতাকে বলা হয় থেকে। অপশন নম্বর ডি হয়েছে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে, মহাকাশের শহর বলা হয় কোন শহরকে? হায়দ্রাবাদ, কর্ণাটক, তামিলনাড়ু না বেঙ্গালুরু? কারেক্ট আনসার হয়ে যাবে তোমার হচ্ছে বেঙ্গালুরু। অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট। কর্ণাটকের রাজধানী কোথায়? কর্ণাটকের রাজধানী বলা হয় থেকে বেঙ্গালুরুকে। বেঙ্গালুরুকে আর কী বলা হয় থেকে? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় থেকে। নেক্সট যে প্রশ্ন হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, পঞ্চপাহাড়ের দেশ কাকে কোন বলা হয় কোন শহরকে? তো কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে অপশন নম্বর ডি, ত্রিপুরাকে বলা হয় থেকে পঞ্চপাহাড়ের দেশ। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে পঞ্চ নদের দেশ, ঠিক আছে, পঞ্চ নদের দেশ কাকে বলা হয় থেকে? পাঞ্জাবকে। পাঞ্জাবকে কী বলা হয় থেকে? পঞ্চ নদের দেশ বলা হয়। নেক্সট একটা প্রশ্ন রয়েছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ভারতের ভেনিস কাকে বলা হয় কোন শহরকে? ঠিক আছে, কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে অপশন নম্বর এ, বোম্বাইকে বলা হয় থেকে ভারতের ভেনিস। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করে জানাবে যে প্রাচ্যের ভেনিস কাকে বলা হয় থেকে, কমেন্টে আনসার জানাবে। নেক্সট যে প্রশ্ন হচ্ছে দেখো, কমলালেবু শহর বলা হয় কোন শহরকে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কমলালেবু শহর বলা হয় তোমার মহারাষ্ট্রের নাগপুরকে। ঠিক আছে, এখানে অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার, মহারাষ্ট্রের নাগপুর। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, ভারতের সঙ্গীতের শহর বলা হয় কোন শহরকে? ঠিক আছে, এই প্রশ্নের আনসার তোমরা কমেন্টে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। ঠিক আছে, HW রইলো। নেক্সট প্রশ্ন কী রয়েছে, ভারতের শ্বেত শহর বলা হয় কোন শহরকে? একটু আগে আমরা আলোচনা করলাম যে ভারতের হোয়াইট সিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, কোটাকে বলা হয় থেকে? অপশন নম্বর ডি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার, উদয়পুরকে বলা হয় থেকে। নেক্সট কী প্রশ্ন রয়েছে, নেক্সট প্রশ্ন রয়েছে, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় কোন শহরকে? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ডিমের ঝুড়ি বলা হয় থেকে কোন শহরকে? এটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশকে। অন্ধ্রপ্রদেশকে কী বলা হয় থেকে? ডিমের ঝুড়ি। নেক্সট প্রশ্ন হচ্ছে, দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে? কারেক্ট আনসার হয়ে যাবে তেমন হচ্ছে মহারাষ্ট্রের পুনে। নেক্সট দেখো, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কোন শহরকে? এটা হয়ে যাবে তোমার কাশ্মীরকে। অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট আনসার। এর সঙ্গে আমরা কী জানি, এর সঙ্গে যদি আমরা জানি, দেখো এখানে ভুটানকে কী বলা হয় থেকে? ভুটানকে বলা হয় থেকে বজ্রপাতের দেশ বলা হয় থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, গুহার দেশ বলা হয় কোন শহরকে? কারেক্ট আনসার হচ্ছে তোমার সিকিমকে বলা হয় থেকে গুহার দেশ। অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট। দেখো নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে, প্রসাদ নগরী বলা হয় থেকে কোন শহরকে? একটু আগে আমরা জানলাম যে সিটি অফ জয়, প্রসাদ নগরী কাকে বলা হয় থেকে? সবগুলোই বলা হয় থেকে কলকাতাকে। অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন হচ্ছে, দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয় থেকে? কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর ডি, মাদুরাইকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন এক্সামে এসছে। বাংলার অক্সফোর্ড বলা হয় যে তোমার নবদ্বীপকে। ঠিক আছে, অপশন নম্বর এ হয়ে যাবে এটা কারেক্ট আনসার। অপশন নম্বর এ, নবদ্বীপকে বলা হয় থেকে বাংলার অক্সফোর্ড। নেক্সট প্রশ্ন হচ্ছে, হিমালয়ের রানী কাকে বলা হয় কোন শহরকে? হিমালয়ের রানী বলা হয় থেকে মুসৌরিকে। অপশন নম্বর সি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের রুর কাকে বলা হয় কোন শহরকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের রুর বলা হচ্ছে দুর্গাপুরকে। অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট। নেক্সট যে প্রশ্ন হচ্ছে দেখো, আরব সাগরের রানী বলা হয় থেকে কাকে? আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে? সেটা হচ্ছে কোচিকে। অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট আনসার, কোচি হচ্ছে আরব সাগরের রানী।
নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে গঙ্গার প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? গঙ্গার প্রবেশদ্বার বলা হয় থেকে হরিদ্বারকে। অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ভাগীরথী এবং অলকা নদীর মিলিত প্রবাহের নাম কি? গঙ্গা। ঠিক আছে, আমরা যাবো নেক্সট প্রশ্ন থেকে। নেক্সট খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইলেকট্রনিকের শহর বলা হয় থেকে কোন শহরকে? আমরা একটু আগে জানলাম যেটা হচ্ছে বেঙ্গালুরু। বেঙ্গালুরু কোথায়? কর্ণাটক। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, ভারতের রোম বলা হয় কোন শহরকে? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের রোম বলা হয় থেকে দিল্লিকে। অপশন নম্বর এ হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার। মনে রাখবে যে প্রাচ্যের রোম, ঠিক আছে, প্রাচ্যের রোম, প্রাচ্যের রোম বলা হয় থেকে ম্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর নয়, ম্যাঙ্গালোরকে, ম্যাঙ্গালোরকে বলা হয় থেকে প্রাচ্যের রোম। নেক্সট কী প্রশ্ন হচ্ছে, নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের ম্যানচেস্টার বলা হয় দেখে তোমার আহমেদাবাদকে। অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় থেকে? কানপুরকে। কানপুরকে বলা হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার। এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কী রয়েছে, নেক্সট প্রশ্ন রয়েছে হলিউড অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হলিউড ইন্ডিয়া বলা হয় থেকে মুম্বাইকে। অপশন নম্বর ডি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট যে প্রশ্ন রয়েছে ভারতের উদ্যান নগরী বলা হয় কোন শহরকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের উদ্যান নগরী কাকে বলা হয় থেকে? কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর এ, বেঙ্গালুরুকে। নেক্সট প্রশ্ন রয়েছে উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? ঠিক আছে, এই প্রশ্নটা কারেক্ট করে নেওয়া যায়। এটা হবে উত্তর পূর্ব ভারতে। ঠিক আছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? ঠিক আছে, কারেক্ট আনসার হচ্ছে তোমার শিলিগুড়িকে। অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? তো এটা কারেক্ট আনসার হচ্ছে চেন্নাইকে। অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? চেন্নাই, মুম্বাই, দিল্লি না গোয়া? কারেক্ট আনসার হয়ে যাবে তোমার মুম্বাইকে। ঠিক আছে, মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার।